বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন খামারে। তো চলেন আমরা। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে বাগেরহাটে থাকা দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার। খামারে দুধের উৎপাদন বাড়লেও মহিষের স্বাস্থ্য ও পরিচর্যা নিয়ে শঙ্কা রয়েছে। নানা জাতের মহিষ খামারে থাকলেও নেই পর্যাপ্ত জনবল, ফলে বাড়ছে মহিষের মৃত্যু। দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি গড়ে উঠেছে বাগেরহাট জেলার খুলনা মোংলা মহাসড়কের শুকদারায়। ৮০ একর জায়গার উপর ১৯৮৪ থেকে ৮৫ সালে ১১১টি বিভিন্ন জাতের মহিষ নিয়ে শুরু হয় যাত্রা। তবে বর্তমানে খামারের জায়গায় পরিমাণ রয়েছে ৯০ একর। ছোট বড় মহিষ মিলিয়ে রয়েছে ৪৭০টি। খামারের মূল উদ্দেশ্য ৫০% ভর্তুকি মূল্যে চাষিদের ষাঁড় মহিষ সরবরাহ করা। সকাল হতেই চারণভূমিতে মহিষের অবাধ বিচরণ, পরে সারিবদ্ধভাবে নামানো হয় পুকুরে। বাগেরহাটের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে শ্রমিকদের ব্যস্ত সময় শুরু হয় সকাল থেকেই। সকালে কাঁচা ঘাস এবং বিকালে খড়কুটো খাওয়ানো হয়। এরপর মহিষগুলোকে মাঠে নিয়ে যাওয়া হয়। ২ শিফটে কাজ করেন শ্রমিকরা। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে উৎপাদিত দুধের গুণগত মানের জন্য প্রতিদিন সকালে লাইন পড়ে ক্রেতাদের। বর্তমান প্রতি লিটার দুধ বিক্রি হয় ৭০ টাকায়। গত কয়েক বছর ধরে দুধের উৎপাদনও বেড়েছে খামারে। গত ২০২১ থেকে ২২ অর্থ বছরে খামার থেকে দুধ উৎপন্ন হতো ৬৪,৫৫৮ লিটার। তবে বর্তমানে ২০২৩ ও ২০২৪ অর্থ বছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১,১৯,৯১১ লিটারে। গরুর দুধের চেয়ে ৪ গুণ বেশি ঘন হয় মহিষের দুধ। তাছাড়া খাঁটি হওয়াতে ক্রেতারা ভিড় করেন অনেক। মহিষের পরিচর্যা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। মহিষের স্বাস্থ্য দেখলেই বোঝা যায় পরিচর্যার ঘাটতি। সঠিক তদারকি এবং পরিচর্যার অভাবে মারা যাচ্ছে অনেক মহিষ। দুধের উৎপাদন বাড়াতে কৃত্রিম প্রজননের মাধ্যমে মহিষের জাত উন্নয়নে ২০২৩ সালের শেষের দিকে ৩ দফায় ভারত থেকে আনা হয় ১৪৯টি পূর্ণবয়স্ক মহিষ ও ১২০টি বাচ্চা মহিষ। পরে ওই বছরের ডিসেম্বরে চলতি বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা যায় ২১টি বাচ্চা মহিষ। এর মধ্যে 10টি ভারত থেকে আনা এবং 11টি খামারের বাচ্চা মহিষ। ৩ মাসে 21টি বাচ্চা মহিষের মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। অতিরিক্ত ঠান্ডা ও ভারত থেকে আসার পথে মহিষ দুর্বল হয়ে পড়ায় এমন মৃত্যু হয়েছে বলে প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে। ভারতের হরিয়ানা প্রদেশ থেকে 7 দিনের ভ্রমণের ধকল সামলাতে পারেনি বাচ্চা মহিষগুলো। এমনটাই জানালেন খুলনা জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। এই খামারে রয়েছে জনবল সংকটও। রাজস্ব পদে 52 জন কর্মচারীর পদ থাকলেও বর্তমানে রয়েছে 13 জন। এছাড়া খামারে নেই কোনো ভেটেরিনারি সার্জন। এত বড় খামারে ভেটেরিনারি সার্জনের একটি পোস্ট দরকার, যাতে যে কোনো সময় কোনো প্রাণী অসুস্থ হলে চিকিৎসা করা যায়। এমনটাই জানালেন মহিষ উন্নয়ন ও প্রজনন খামারের সিনিয়র সহকারী পরিচালক ডক্টর আহসান উদ্দিন প্রামাণিক। খামারের কার্যক্রম পরিচালনায় মহিষ উন্নয়ন প্রকল্প বড় ভূমিকা রাখলেও চলতি বছরের জুনে শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। কিন্তু মা আর বাচ্চা রাখা আছে, আর এই সাইডে সিঙ্গেল মহিষগুলো রাখা আছে। তো এগুলা আজকের এই বিশেষ প্রতিবেদনে ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।